নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। আগস্টের 15 তারিখের পর থেকে সেপ্টেম্বরের 15 তারিখ এই যে সময়কালটা রয়েছে, এই সময়কাল প্রকৃত অর্থে তুলা রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন যাবে, কতটা বেনিফিটেড আপনারা হতে পারেন, কোন কোন ক্ষেত্রে বেনিফিটেড হওয়ার সম্ভাবনা রয়েছে বা কোন ক্ষেত্রে আমাদের খুব সচেতন দৃষ্টিভঙ্গি রাখতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব, আলোচনা চলবে। প্রথমেই জানাই যে তুলা রাশির জাতক জাতিকাদের 15ই আগস্ট থেকে 26 তারিখ হেলথ মধ্যম প্রকৃতির থাকছে। খুব বেশি যে স্বাস্থ্য জটিলতা হঠাৎ করে বা সাডেনলি চলে আসবে এরকম কোনো অবকাশ নেই, কিন্তু মানসিক স্বাস্থ্য সহ শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে 26শে আগস্ট থেকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত কোনো না কোনো জটিলতা বা কোনো না কোনো মৃদু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে। এখন সেটি লঘু হবে না গুরু হবে অবশ্যই আপনার নিজস্ব জন্মছকের দশা অন্তর্দশার উপরে অনেকাংশেই ডিপেন্ড করে, কিন্তু যেহেতু রাস্যাধিপতি তিনি দ্বাদশে কেতুযুক্ত অবস্থায় থাকবেন, তার মানে কিছু খরচ যেটি হয়তো স্বাস্থ্যকেন্দ্রিক বা যে খরচটি আপনাকে হসপিটালে দিতে হলো, এই সংক্রান্ত কিছু খরচ হওয়ার টেন্ডেন্সি কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। তেমন সম্ভাবনা বা সংযোগ লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা রাশি। তুলা রাশির এমনিতেই অনেকেই মেন্টাল প্রেশারের মধ্যে থাকেন, বিভিন্ন রকমভাবেই বারংবার আপনি দেখছেন যে আপনি ব্রেকডাউন হয়ে যাচ্ছেন, আপনাকে বিভিন্ন রকমভাবে প্রেশারের মধ্যে পড়তে হচ্ছে। কোনো কারণে হয়তো কোনো প্রিয়জন বিয়োগ থেকে শুরু করে, কোনো প্রিয়জন থেকে কন্ট্যাক্ট লেস হয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম কর্মজটিলতার সংযোগও কিন্তু বর্তমানে তুলার রয়েছে, এবং যে বিষয়গুলো তোলাকে কিন্তু সেই পূর্ণাঙ্গ স্ট্রেংথ পেতে গিয়ে একটা বাধার সম্মুখীন করছে, বা কোথাও যেন গিয়ে তোলা সেই জায়গাটাকে পূর্ণাঙ্গ স্টেবল করতে পারছেন না। এটা আপনার ক্ষেত্রে বা আপনার কাছে একটা মানসিক স্ট্রেস সম বলা যেতে পারে। আরেকটা কথা বলবো, তুলার জাতিকাদের বিশেষ করে এই সময় একটু বেশি সচেতনতা রাখতে হবে, যাদের কিছু মেইলি প্রবলেম আছে বা এই ধরনের কিছু সমস্যার মধ্যে আপনাকে পড়তে হয়। মাঝে তুলার ক্ষেত্রে আমি একটা বিষয় দেখছিলাম যে খুঁতখুঁতে ভাবটা একটু বেশি বেড়ে গিয়েছে। হঠাৎ করেই মনে হলো যে এখানে পরিষ্কার নেই, আর একটু পরিষ্কার করে দিই, বা আমরা বলতে পারি যে সাইকোলজি অনুসারে ওসিডি টাইপের কিছু ডিস্টারবেন্স অনেকের মধ্যে এসেছিল, যদিও অনেকেই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। অর্থাৎ এখানে আমি বলতে চাইছি যে খুঁতখুঁতে ভাবটা একটু বেড়ে গিয়েছিল, কোথাও গিয়ে যেন মনে হচ্ছিল যে জায়গাটা পরিষ্কার নয়, স্নানটা ঠিক করে হয়নি, এটা আরেকবার একটু ঠিক করে করার দরকার, বা পরিষ্কার আরেকবার করার দরকার, বা এই ধরনের সমগোত্রীয় সমস্যাগুলো। যে মেডিসিন একটা খেয়েছেন, মনে হলো যে মেডিসিনটা খাইনি, আবার ভুল করে হয়তো মেডিসিন খেয়ে ফেললেন, এই ধরনের ইভেন কিছু সমস্যাও আমরা তুলা রাশির ক্ষেত্রে দেখেছি। যদিও কার্যত বর্তমান সময় তুলার এই ওসিডি রিলেটেড সমস্যা বা সিগনিফিকেন্টলি এই ধরনের সমস্যাগুলো তুলনামূলকভাবে কম মাত্রায় রয়েছে। ধীরে ধীরে আমি যদিও বিশ্বাস করি বা আমি মনে করি যে তুলা রাশির যে এই মাসটিতে 26 তারিখ পর্যন্ত হেলথ রিলেটেড নতুন সমস্যা আসবে না। 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত মোটামুটি ঠিক আছে। 26 তারিখের পর যখন রাষ্ট্রাধিপতি নিচস্থ হবেন এবং দ্বাদশভাবে প্রবেশ করবে, এই সময়টা সাময়িকভাবে সমস্যার হতে পারে, যদিও এক্সট্রিম কিছু নেগেটিভিটি প্রদান করবে বলে আমি একদমই মনে করছি না, বা সেটা আদতেও করবে না। প্রশ্ন হলো ফাইন্যান্স নিয়ে, এবং ফাইন্যান্সিয়াল প্রচুর পরিমাণে খরচের সম্ভাবনা তুলা রাশির বর্তমানে কিন্তু বেড়ে গিয়েছে। আপনি বারংবার লক্ষ্য করছেন বিভিন্ন রকম খরচ হচ্ছে, বারংবার আপনি লক্ষ্য করছেন যে আপনার খরচগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখন আপনি দেখলেন যে এমন কিছু খরচ যেটি মেডিকেল এক্সপেন্সকে রিলেট করে, এমন কিছু বিনিয়োগ যেটি আপনার অযাচিতভাবে হয়ে গেল, যে বিনিয়োগটা নিয়ে আপনি একদমই ওয়েল প্রিপেয়ার্ড ছিলেন না, বা আপনার প্রস্তুতি ছিল না, কিন্তু আপনাকে সেই খরচটা করতে হলো, তার মানে এক্সট্রা একটা ব্যয় হলো। এই যে ব্যয়ের জায়গাগুলো, এই যে এক্সট্রা খরচের জায়গাগুলো, এক্সট্রা বিনিয়োগের জায়গাগুলো, এটা কিন্তু তুলার একদমই প্রিপারেশনের মধ্যে পড়ে না। এবং এই যে যন্ত্রণাটা, এই যে সমস্যাটা, এটা কিন্তু এটা নয় যে আজকে নতুন চলছে, এটা দীর্ঘদিন ধরেই আপনি ফেস করছেন, এবং বারংবার এক এক রকম ব্যয়ের জায়গা আসছে। কোথাও যেন গিয়ে মনে হচ্ছে একটা স্পিরিচুয়াল লাইফের মধ্যে প্রবেশ করে যাব, এত সংসারের ঝামেলা ভালো লাগছে না, বা কোথাও যেন গিয়ে আপনার মনটাও টানছে
যে একটু স্পিরিচুয়ালিটি, ম্যাটেরিয়ালিস্টিক জগতের প্রতি অতটা ইন্টারেস্টের জায়গা হয়তো ধীরে ধীরে বা ক্রমশ বলা যেতে পারে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এই সংযোগ তাদের জন্য আরও বেশি যাদের জন্মছকে শুক্র কেতু একত্রে বসে আছে। শাস্ত্র বলে শুক্র গ্রহ ম্যাটেরিয়ালিস্টিক জিনিসকে রিপ্রেজেন্ট করে। আজকে দ্রব্য, এই যে শব্দটা দ্রব্য, এই শব্দটা অ্যাসোসিয়েট উইথ ভিনাস। আর কেতু কিন্তু মুক্তি, কেতু ছাড়া কোনো মুক্তি সম্ভব হয় না। আপনি ধরাধাম থেকে মুক্তি গ্রহণ করবেন, একটা রিলেশনশিপ থেকে পূর্ণাঙ্গ মুক্তি গ্রহণ করবেন, বা একটা ম্যাটেরিয়ালিস্টিক জিনিস থেকে পূর্ণাঙ্গ মুক্তি করবেন, কেতুর ইনফ্লুয়েন্স ইজ নিডেড, অবশ্যই লাগবে, প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক। দেখুন, ভাব অনেক বেশি গুরুত্বপূর্ণ, ভগবদ ভাবাম ইজ অলসো ইম্পর্টেন্ট, কিন্তু গ্রহের প্রত্যেকটি গ্রহের যে ইম্পর্টেন্সি সেটিও কিন্তু আমরা উপেক্ষা করতে পারি না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ গ্রহদের ইনফ্লুয়েন্স কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি মাত্রায় আসে বা প্র্যাকটিক্যালি আসে। প্রত্যেকটি ভাবের কিছু স্থিরকারক গ্রহ থাকে, সেই গ্রহও কিন্তু বিষয়টাকে কন্ট্রোল করে। এই কারণে শুধুমাত্র ভাব বিচার ইম্পর্টেন্ট নয়, যদিও ভাব বিচারের মধ্যে গ্রহ বিচারটা উচ্চ অবস্থায় থাকা উচিত বা প্র্যাকটিক্যালি থাকে। আচ্ছা, আমরা ফার্দার অ্যানালাইসিস করি, ফার্দার ডিসকাস করি। এবার আমাদের বিষয়টা হচ্ছে এডুকেশন। এডুকেশন নিয়ে এটুকু আপনাদের কিন্তু আমি বার্তা দিতে পারি যে এডুকেশনাল জায়গা তুলা রাশির বর্তমান পরিস্থিতি অনুসারে যদি কথা বলতে হয়, অবশ্যই একটু হলেও বেটার। আপনাদের যে ধরনের পরিস্থিতি এর আগে আপনি এডুকেশনাল ক্ষেত্রে পেয়েছেন, যেখানে ইভেন অনেককে কোর্স লেফট করতে হয়েছে, জানেন তো, তুলা রাশির অনেকেই কোর্স লেফট করে দিয়েছেন। একটা কোর্সে অনেক আশা নিয়ে অ্যাডমিশন নিয়েছিলেন, 6 মাস কন্টিনিউ করেছিলেন, তারপরে দেখলেন না আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, বা অন্যান্য ধরনের প্রতিবন্ধকতা আসছে, যেখানে সুপারভাইজারের প্রতিবন্ধকতা, যেখানে প্রতিবন্ধকতা আপনার কো লার্নারের দিক থেকে আসছে, বা কোথাও যেন গিয়ে আপনার সেই যে জেদ বা সেই যে একটা এম নিয়ে আপনি শুরু করেছিলেন সেটাকে কন্টিনিউ করতে পারেননি। এই ধরনের বিষয় আমি মনে করি ধীরে ধীরে কিছুটা হলেও পজিটিভিটি আসবে, সুপারভাইজার রিলেটেড প্রবলেম মিটবে। যারা জন্মস্থান থেকে দূরে গিয়ে কোনো এডুকেশনের কানেকশন তৈরি করেছেন বা এরকম একটা বিষয়ের সাথে সংযুক্ত আছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু এবার দেখতে পারবো। যদিও 4th হাউসের লর্ড 5th হাউসে রেট্রোগ্রেড মোশনে আছে, এমন কিছু এডুকেশন সিস্টেমের সাথেও সংযোগ দেখা যায়, যে এডুকেশন আপনি বিগত দিনে অনেকটা ইচ্ছা প্রকাশ করেও করতে পারেননি, বা একটা প্রিপারেশন নিচ্ছিলেন কিন্তু চান্স পাননি। এই সময় যদি কাউন্সেলিং থাকে সেই পার্টিকুলার ম্যাটারের, এই সময় যদি কোনো স্পট কাউন্সেলিং থাকে, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। তেমন সংযোগ এবং সম্ভাবনা উভয়ই দেখতে পাচ্ছি। প্রশ্ন হলো কর্মজীবন। আপনারা জানেন 10th হাউসে রবি ছিলেন, রবি প্রবেশ করছেন 11th লর্ড রবি নিজে, এবং এছাড়াও আমরা বেশ কিছু ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছি, যেখানে আপনাদের ষষ্ঠপতি গ্রহ যিনি অবস্থান করছেন অষ্টম ভাবে, অবশ্যই এখানে বিপরীত রাজযোগ একটা ফর্ম করেছেন। পঞ্চমপতি যিনি গ্রহ আপনাদের, তিনি রেট্রোগ্রেড মোশনে পঞ্চমেই বসে আছেন। সপ্তমপতি নবমে যাবেন। আমরা কিন্তু একটা বিষয় খুব স্পষ্টভাবে বলতে পারি যে আপনাদের এই মাসটিতে কর্মজীবনের জায়গা কিন্তু খারাপ নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কর্মজীবনের পজিটিভিটি দেখতে পারবো। বিশেষ করে যারা চাকরি পরিবর্তন করার চেষ্টা করছেন, নতুন চাকরির একটা প্রচেষ্টা এই ধরনের বিষয়বস্তুর সঙ্গে সংযুক্ত অবস্থায় রয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন কিছু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। এটা এক্সপেকটেশন রাখা যেতে পারে বা এটা এক্সপেক্ট করা যেতে পারে যে আপনাদের চাকরি পরিবর্তনের সংযোগে যে ছোটোখাটো বাধাটা আছে সেটা অনেকটাই মিটে যাবে, বা সিগনিফিকেন্টলি বলতে এটা বলতে হয় আপনারা যে বাধা বিঘ্নটা পাচ্ছেন চাকরি পরিবর্তন করতে গিয়ে, এবং এটা বারবার পেয়েছেন, ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সিলেকশন আসছে না, অন্যান্য ধরনের প্রতিবন্ধকতার জায়গা বারংবার চলে আসছে, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ নিশ্চিতভাবেই লক্ষ্য করা যায়। যদি রাশিটি আপনার হয়ে থাকে তুলা, তাহলে আমরা দেখতে পারবো যারা ইন্টারভিউ দিয়েও কৃতকার্য হতে পারেননি, কোনো একটা প্রতিবন্ধকতার জায়গায় এখনও পর্যন্ত রয়েছে, এই ধরনের বিষয়ে কিন্তু প্রতিবন্ধকতাটা অনেকটা কমে যাবে এবং প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে। এটা মনে করা যায় যে আপনারা
আপনাদের কর্মজীবন পরিবর্তন বা সুইচ করার যে চেষ্টায় রয়েছেন, বিপরীত রাজযোগের প্রভাবে সেই জায়গাটা কিন্তু কমপ্লিট হবে। তবে এই পরিবর্তনের আগে প্রচুর প্রেশার আসার কথা ছিল। অনেকের ক্ষেত্রেই জব সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন চিহ্ন চলে আসবে, তারপরে গিয়ে কিন্তু চেঞ্জ হবে। তার মানে এটা এমন নয় যে আপনি একটা সুন্দর চাকরি করছেন এবং খুব স্মুথভাবে আরেকটা জায়গায় আপনি সুইচ করে গেলেন, সেটা হবে না। বিপরীত রাজযোগে সাধারণত এই ধরনের পজিটিভ ফলাফল ইমিডিয়েট বেসিসে হয় না বা হতে চায় না। তবে এই কথাটা নিশ্চিতভাবেই বলার অপেক্ষা রাখে না, পরিবর্তনের সংযোগ আছে, হয়ে যাবে। নতুন যারা চেষ্টা করছেন, যদিও তাদের ক্ষেত্রে কিন্তু সময়কালটা একটু মধ্যম প্রকৃতির। কর্পোরেটে যদি চেষ্টা করেন সেটা হতে পারে, তার কারণ আপনাদের দ্বিতীয় এবং সপ্তমপতির নক্ষত্রে প্রবেশ করবেন বৃহস্পতি। এখন দেখুন 7 মানে কর্পোরেট। অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে 10th হাউসের সাথে 6th হাউসের কম্বিনেশন নিয়েই মূলত আছে, তবে অ্যাসোসিয়েট হাউস হিসেবে 7th এসছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি 7th এখানে রিপ্রেজেন্ট করে কর্পোরেট টাইপ অফ জবকে, বা এমন কোনো প্ল্যানেট যেটি কর্পোরেট লাইফের ক্ষেত্রে বা কর্পোরেট বিজনেসের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। সে কিন্তু জবই দেবে, কিন্তু আলটিমেটলি গিয়ে সে কর্পোরেট অফিসে বা এই ধরনের ম্যাটারে জব দেবে। যদি সে 7th থেকে 7th ইনফ্লুয়েন্স থাকতো, তাহলে সে বিজনেসের সাথেও যুক্ত হতো। এই কারণে দেখবেন অনেকের মধ্যে বিজনেস আইডিয়াস তো আছে, আপনি কর্মজীবন করছেন, বাট রোজই আপনি ভাবেনি সেই ব্যবসাটা যদি করতে পারতাম, এই ম্যাটারটা সম্পর্কে তো আমি জানি, তাহলে এই বিষয়টা যদি শুরু করতে পারতাম। কিন্তু এই পর্যন্তই সীমাবদ্ধতা থাকে। আপনি ভাবেন করবেন, আপনার মধ্যে সেই পোটেনশিয়ালিটি রয়েছে, ইউ হ্যাভ দ্য পোটেনশিয়ালিটি, ইউ ক্যান ডু, এভরিথিং ইজ ফাইন, বাট প্রবলেমটা হলো আপনি স্টার্টিংই করতে পারেননি। তাই এই ধরনের একটা প্রতিবন্ধকতা বা এই ধরনের একটা ডিস্টারবেন্সের জায়গা কিন্তু অনেক সময় আসে, বা আসার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। তুলার পলিটিক্যাল বিষয় নিয়ে কিন্তু মাথা ব্যথা আসবে। নিজের দলের থেকেই কিছু ফোর্স আসার মতো সম্ভাবনা রয়েছে। দলই আপনাকে প্রেশার দেবে, বা দলই চাইবে না আপনি এক্সিস্ট করুন আপনার নির্দিষ্ট পথটিতে। তো এক্ষেত্রে দল বলতে আপনার যে অ্যাসোসিয়েটস রয়েছেন, আপনার সাথে যারা কাজ করেন, তারা কিন্তু বেশি প্রেশার দিতে পারে। সো উই হ্যাভ টু টেক কশন। আমাদের অনেক বেশি সচেতন থাকতে হবে। যদি এমন কিছু রিয়েলাইজ করেন, তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করবেন। সম্পর্ক নিয়েও কিন্তু তুলার নানা রকম ইস্যুস চলছে। তুলার একটা বড় সমস্যা হলো বিশ্বাস। দেখুন, বিশ্বাস আমরা সবাই করি, সবাই ঠকি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আবার অনেকেই আমরা ঠকি না, এটাও কিন্তু নিয়েও কোনো দ্বিমত নেই। সো এটা অবশ্যই ডিপেন্ড করে। কিন্তু প্রশ্নটা হলো, আপনার রিলেশনশিপগত দিক থেকে যে বিশ্বাস, আপনি রিলেশনশিপে ছিলেন, সেই জায়গাতে আপনি আপনার পক্ষে যতটা সম্ভব সেটা করলেন, কিন্তু বিনা কারণেই বলা যেতে পারে, বা সামান্য সিলি কারণে, আমি তো বলবো সিলি কারণেই এখন কিন্তু সেই জায়গাটা এক্সিস্ট করছে না। আপনি যতই কন্ট্যাক্ট করুন না কেন, এখন নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন। আপনি চেষ্টা করছেন কন্ট্যাক্ট করার জন্য, আপনি চেষ্টা করছেন যোগাযোগ করার জন্য, কিন্তু না আপনি যোগাযোগ করতে পারছেন, না আপনি কন্ট্যাক্ট করতে পারছেন। এমতো অবস্থায় আমি কিন্তু মনে করি আপনার এই যোগাযোগ বা কন্ট্যাক্ট যেটা একেবারেই বন্ধ হয়ে গেছে, সে কথা বলতে চায় না, সে রিলেশনশিপ রাখতে চায় না, সে আপনার থেকে চলে যেতে চাইছে, কিন্তু আপনি তো শুনছেন না। এই যে ম্যাটারগুলো রয়েছে, এক্ষেত্রে আমি মনে করি যে আপনাকেও কিছু আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে, আপনাকেও কিছু প্রকৃত সত্য সম্পর্কে পরিচিত হতে হবে। যেটা হওয়ার নয় সেটাকে স্কিপ করতে হয়। আজকে যখন কোনো একজন জাতক বা জাতিকার কোনো একটি আঙুলের সমস্যা হয়, ধরুন তার সেই আঙুলটি কোনো কারণবশত হয়তো বাদ দিতে হবে, আমরা কিন্তু হাতটা বাদ দিই না, আমরা জাস্ট আঙুলটা বাদ দিই। সিমিলারলি রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেমটাকে বাদ দেওয়া উচিত, রিলেশনশিপ নয়। কিন্তু কারেন্ট সিচুয়েশানে ওই ছোট্ট বিষয়টাই হয়তো পুরো রিলেশনশিপটাকে জ্বালিয়ে দিতে পারে। সো আপনাকে ডিসিশান নিতে হবে, এবং অবশ্যই আমি আশা রাখি, আমি আগ্রহ রাখি, শ্রী গণেশের কাছে কামনা করি এই জায়গাটা যেন ঠিক হয়। কারণ অর্থ আজকে ডিস্টার্ব হয়েছে, কালকে আপনি আয় করে নেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনার একটা ফাইন্যান্সিয়াল লস হয়েছে, প্রবাবলি ইউ নিড টাইম টু রিকভার, বাট আপনি রিকভার ঠিক করে নেবেন। কিন্তু যে সম্পর্কগুলো চলে যায়, যে মানুষগুলো থাকে না, সেই মানুষগুলোকে শত টাকার বিনিময়েও কিন্তু পাওয়া যায় না। তার মানে প্রেসাস মানুষগুলোকে আপনাকে সঠিকভাবে রাখতে হবে, সঠিকভাবে রেখে তাদেরকে নিয়ে কন্টিনিউশন করার চেষ্টা করতে হবে। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে। আর এটা আপনারা জানেন, তুলা রাশি, কন্যা রাশি, এদেরকে সহজে মানুষ ভুলতে পারে না। কারণ তুলা রাশির যে অ্যাটিকেট বিহেভিয়ার থাকে, যেখানে এরা মেনে নিতে পারে,
আর এই যে মেনে নেওয়ার মানুষের খুব অভাব, সবাই চাইবে তাকে প্রকাশ করতে। তুলা কিন্তু তার পার্টনারকে প্রকাশিত হতে সহায়তা করে। তুলা কিন্তু নিজে ডোমিনেট থেকে মানুষটিকে তুলতে সহায়তা করে, যে কারণে তুলার যে হারিয়ে যাওয়া, তুলা রাশির রিলেশনশিপ থেকে বেরিয়ে গেলেন, পরবর্তীকালে কিন্তু আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি তুলা রাশিকে আবার কন্ট্যাক্ট করা হয়, তাকে মিস করা হয়। একটা সার্টেন টাইমের পরে গিয়ে সেই আন্ডারস্ট্যান্ডিং বা বোধগম্যতা আসে যে কী ছিল, কী করে ফেললাম। সেলফ প্রফেশনের ক্ষেত্রে তুলার কারেন্ট সিচুয়েশন উইল বি গুড ইনাফ। নতুন কিছু শুরু করার মতো অবকাশের জায়গা আছে, যেটা হয়তো করছিলেন না এতদিন, সেই ধরনের কিছু পর্যায়ক্রম শুরু করা যাবে বলে আমি মনে করি, এবং তাতে পজিটিভিটিও নিশ্চিতভাবেই থাকবে। ব্যবসা নিয়ে বিশেষ কথার মধ্যে এটুকু বলি যে 22 তারিখের পর থেকে ব্যবসার জায়গাটা নিশ্চিতভাবেই ভালো হচ্ছে। এন্টায়ার টাইম 22শে আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর আমি বিজনেস নিয়ে যথেষ্ট আশাবাদী। এই সময়ে পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি এনহান্স করতে পারে। আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর ভালো থাকবেন, প্রচুর ভালো থাকতে হবে। শ্রী গণেশের কৃপা যেন প্রত্যেকের উপর থাকে, সেই কামনা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।